নির্বাচন কেন হবে না? নির্বাচন হবে। নির্বাচনের জন্য তো আমরা লড়াই করেছি, মানুষের ভোটাধিকারের জন্য তো আমরা লড়াই করেছি, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে। কিন্তু তাদের উদ্দেশ্যটাকে আমরা সেটা বুঝি না। হঠাৎ করে এক একজন এক এক কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের মনোবল ভাঙ্গার চেষ্টা করছে, এটা কৌশল অবলম্বন করছে তারা। ইসলামের দোহাই দিয়ে ইসলাম করেন, ধর্মকর্ম করেন, আমরা শুনবো, কিন্তু নাচানাচি করবেন মন্দিরে গিয়ে, বিভিন্ন আকামুকামের সাথে তারা খাবেন, রোজার পূজা এক করবেন, আবার বলে এটা কোথাকার ইসলাম? কোন হাদিসে দেওয়া আছে? এতদিন হাদিস দিচ্ছেন। মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীর একটা বক্তব্য কয়েকদিন যারা শুনছেন, বলছে যে যারা পূজাতে যাবে, যারা যাবে তাদের মধ্যে কোনো মুসলমান পূজাতে যাইতে পারে না। তাহলে ওনাদের নেতার কথাই তো ওনারা মানে নাই। এখন পূজাতে যায়, আবার গেছে তো গেছে এখন আবার হিন্দুদের গীতেও পাঠ করে, পারলে আবার একজন দেখেছি সুমা খাইতেছে। কি আজব ব্যাপার, এগুলো নাচে, কিভাবে নাচানাচি অবস্থা। তাই এই সমস্ত আসলে ধর্মের নামে এদের নতুন রূপে আবার আবির্ভাব হয় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। তাই আপনাদের নিকট অনুরোধ, নামাজের জামাত শুরু হবে, আমার বক্তব্য দেওয়ার সুযোগ নাই। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে, যদি আপনারা আমাদেরকে দেশ সেবা করার সুযোগ দেন। আগামী দিন আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার যত অবকাঠামো আছে, আমরা মাত্র 5 বছরে যতটুকু সম্ভব আমরা সেটা শেষ করেছি। সব ওয়াদা আমরা বাস্তবায়ন করতে পারিনি। এই এলাকার শান্তি শৃঙ্খলা, উন্নয়ন এবং কর্মসংস্থান সকল কিছুর জন্য আমরা আপনাদের পাশে থাকার ওয়াদা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ